আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস। এই উপলক্ষে আমার তরফ থেকে সবার জন্য রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজ কবির স্ত্রীর পত্র উপন্যাসের মৃণাল যে তার স্বামীকে চিঠি লিখেছিল তারই নির্বাচিত অংশ পড়ছি। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরকাল কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ আর জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে আমার তা ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কিছু ছিল না যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার চরিত্র দাদার মতো হতো, তাহলেও আমার এমনি করেই দিন কেটে যেত এবং আমার বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিধাতাকেই দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। এ চিঠি সেজন্য নয়। কিন্তু আমি তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে আর ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, আর সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা কি তা আমি পেয়েছি। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপর তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ও জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা অত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়। সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন আমার বুকের ভিতর যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, সবচেয়ে যা কিছু তুচ্ছ তা এত কঠিন কেন? এই গলির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এত ভয়ঙ্কর কেন? এত ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন আমাকে তিলে তিলে মরতে হচ্ছে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি আর সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জয়, আর হার হলো তোমার সৃষ্টি ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতেই লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল? কোথায় রে তোমাদের খুঁড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া?
কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউ নামে খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে এখন আমি আর ভয় পাইনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের ঘোর ও মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঠেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরেও দেখি আমার গৌরব রাখার আর জায়গা নেই। আমার এই সুন্দর অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, আমি পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আর করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তাই হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।